তিনটা তাকবীর এমন ভাবে দিবেন স্টেজ ভেঙে পড়ে যায়। ঠিক আছে, সবাই হাত তুলে আমার সাথে, সবাই এভরিওয়ান রেজ ইউর হ্যান্ড, সবাই তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, আরো জোরে লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, ভালুকাবাসী যেখানে, গৌরীপুরবাসী যেখানে, আল্লাহ কবুল করুন। সকলে পড়ুন আমিন। বলেন আমাদের শেষ নবীর নাম কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তুই হচ্ছে আমাদের প্রিয় নবী। আমরা আমাদের প্রিয় নবীজির জীবন থেকে এক অসাধারণ কিছু বৈশিষ্ট্য নিয়ে আজকে কথা বলবো। তিনটা, বলেন কয়টা? যেই যুবক টাকা পয়সা বেশির মালিক আমি না, মানি ব্যাগ আজকে ফোলা ফোলা লাগতেছে, আমার টাকা পয়সা বেশি আছে। মানি ব্যাগ এটা কি আমার হাতে? একটু আগে বলে দেই, যেহেতু ওয়াজ শুরু করছি এখন, যেই যুবক আজকের ওয়াজ মুখস্থ শুনবে ভালো করে, একদম ছোটস্থ মুখস্থ, এবং শেষে কি বলতে পারবে, সে যুবক হোক অথবা মুরব্বী হোক, তাকে আজকে আমি মানি ব্যাগ থেকে যতটুকুই হোক পুরস্কৃত করব ইনশাআল্লাহ। তাহলে ওয়াজ শুনবেন এভাবে যে খালি ঠিক কি ওয়াজ বিশেষ নাকি? না না, ওয়াজ কি বলছি এখান দিয়ে নয়, এখান দিয়ে শুনতে হবে। ঠিক না বল? দিলের কান খাড়া করে, দিলের কান। আমার কথা কি বুঝতে কোনো সমস্যা হচ্ছে আপনাদের? আপনাদের কোনো সমস্যা হচ্ছে? আপনাদের কোনো সমস্যা হচ্ছে? ইনশাআল্লাহ। বলেন কয়টা বৈশিষ্ট্য? হয়নি, জোরে বলেন কয়টা? Number one হচ্ছে about the physical characteristics. How was the prophet look like? নবীজি আমার দেখতে কেমন ছিলেন, প্রথমে আমরা জানবো। Secondly আমরা জানবো how was the behavioral characteristics of last messenger Muhammad sallallahu alaihi wasallam. নবীজির ব্যবহার বৈশিষ্ট্য কেমন ছিল, নবীজির আচরণ কেমন ছিল। And finally আমরা সর্বশেষ জানবো how was the kindness characteristics of last messenger Muhammad sallallahu alaihi wasallam. নবীজির উম্মতের জন্য দয়া, মায়া, ভালোবাসা। বলেন সবাই, দয়া, মায়া, ভালোবাসা কেমন ছিল? নবী আমাদের কত বেশি ভালোবাসতেন এটা জানার দরকার ময়মনসিংহের ভাইরা আছে না নাই? মন থেকে আমরা শুনবো আজকের ওয়াজ, বলেন ইনশাআল্লাহ। আসুন আমরা শুরু করি নবীর জীবন থেকে কথা শোনা। নবী দেখতে কি অসুন্দর ছিলেন না সুন্দর ছিলেন? মন খুলে বলেন তো, আমার নবীর মতো হ্যান্ডসাম পার্সোনালিটি, এরকম সুদর্শন এত সুন্দর যুবক আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আর কেউ কি হতে পারে?